বন্ধুরা, ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি রেসিপি পনির বাহার কিভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমেই হচ্ছে আলু কেটে নিয়েছি ডুমো করে, আর পনিরগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। প্রথমেই হচ্ছে গোটা জিরে আর দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। তার সাথে আলুগুলোকে আমি ফোড়নটা যখন ছেঁচে উঠবে তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। স্লাইড হলুদ দেবো। হলুদ দিয়ে আলুগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি টমেটো কুচি নিয়েছি, সেটা দিয়ে তারপরে একটা পোস্ত, চালমগজ আর তিল, আর তার সাথে একটা হাফ পেঁয়াজ আমি নিয়েছি পেস্ট করার জন্য, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। সেই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন একটু মিষ্টি দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মশলা কষাতে হবে। মশলা কষাতে কষাতে দেখো কত সুন্দর কালার চলে এসছে। তারপরে পরিমাণ মতো জল দিতে হবে। যতক্ষণ ধরে মশলা কষাবে, যত বেশিক্ষণ ধরে মশলা কষাবে ততই কিন্তু এর টেস্টটা আসবে। তারপরে পরিমাণ মতো জল দিতে হবে, কারণ এই ভাজতে ভাজতে মশলা কষাতে কষাতে আলু কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এটা পুরোটাই আমি কাঁচা পনির দিয়ে করব। পনিরটা কিন্তু আমি একটুও ভাজিনি। দিয়ে ভালো করে পনিরটা দিয়ে দিলাম। তারপরে একটু ঘি দিয়ে ভালো করে ফুটে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। যেহেতু একটু কাঁচা পনির দিয়েছি সেই জন্য কিন্তু একটু ভালো করেই ফোটাতে হবে। এটা বেশ একটু কষা কষা হবে, তারপরেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।